শিয়ালদা স্টেশনে তো পৌঁছে গেছেন, বাট এইখান থেকে পরবর্তী গন্তব্যে যাওয়া ট্রেন বা ফ্লাইট এখনো 7 থেকে 8 ঘন্টা দেরি আছে। সো এই মুহূর্তে আপনিও হয়তো ভাবছেন যে কোনো একটা হোটেলে গিয়ে ফ্রেশন আপ হয়ে একটু রেস্ট করবেন, বাট সেক্ষেত্রে হোটেল যদি কাছাকাছি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার গাড়ি ভাড়া এবং সময় দুই কিন্তু নষ্ট হতে পারে। বাট ওয়েট, আমার কাছে এর একটা সলিউশন আছে, কারণ আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনের এসি রিটায়ারিং রুমে, যেটা বুক করার জন্য লাগবে কেবলমাত্র একটা কনফার্ম পিএনআর, সেটাও 2 বা কম শিয়ালদা হলেই চলবে। যার মানে হলো শিয়ালদা থেকে কোনো নেক্সট স্টেশনে যাওয়ার বা কোনো আগের স্টেশন থেকে শিয়ালদা অবধি পৌঁছানোর কনফার্ম পিএনআর হলেই যথেষ্ট। আর এখন আমি যেখানে রয়েছি সেইটি একটি বাঙ্ক বেড ক্যাটাগরির রুম, যেটা ভালোভাবে দেখলে হয়তো বুঝতে পারবেন যে এই রুমে রয়েছে 2টি বাঙ্ক বেড, একটি ওপরে রয়েছে আর আরেকটি রয়েছে নিচে। সাথে অ্যামিনিটিস বলতে টিভি রয়েছে, প্লাগ পয়েন্ট আছে প্রত্যেকটা বেডের পাশে, 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে, আর এই কিটটা রয়েছে, আর একটা ইন্টারকমও রয়েছে, আর 2টো কমন ওয়াশরুম আছে। আর আমি এই রুমটা বুক করেছি নেক্সট 12 আওয়ার্সের জন্য মাত্র 999 রুপিজে। আর আপনি যদি 24 আওয়ার্সের জন্য এই রুমটা বুক করতে চান তাহলে আপনাকে পে করতে হবে 1500 বা 1500 টাকা। তো আপনিও যদি আমার মতোই একজন সোলো ট্রাভেলার হন বা সাথে যদি আরো একজন থাকে তাহলে কিন্তু দুজনের জন্য এই রুমটা হতে পারে পকেট ফ্রেন্ডলি একটা বেস্ট স্টে অপশন। তো আপনিও